ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোকে একটা নিউমোনিক্স দ্বারা শিখি। খুব সহজে মনে রাখতে পারি প্রথম মামাই সেরা দিয়ে। এই সবগুলো হচ্ছে আমাদের ঝিল্লিবিহীন অঙ্গাণু। তাহলে হচ্ছে আমাদের তিনটে অঙ্গাণু, লাইসোজোম, পারঅক্সিজোম, গ্লাইঅক্সিজোম। আজকে আমরা কোষের গঠনের যতগুলো অঙ্গাণু আছে এদের হচ্ছে পর্দা বা ঝিল্লি সম্পর্কে জানবো। আমাদের যতগুলো অঙ্গাণু আছে সবগুলো টোটাল হচ্ছে 3টা ঝিল্লি বা পর্দা থাকে। কিছু অঙ্গাণু আছে এমন যাদের হচ্ছে কোনো ঝিল্লি বা পর্দা নেই, আবার কিছু অঙ্গাণু আছে এমন যাদের ঝিল্লি হচ্ছে 1 স্তর বিশিষ্ট, আবার কিছু অঙ্গাণু আছে এমন যাদের ঝিল্লি হচ্ছে 2 স্তর বিশিষ্ট। চলো আমরা ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোকে একটা নিউমোনিক্স দ্বারা শিখি। আমরা খুব সহজেই মনে রাখতে পারি, দেখো, প্রথম মামাই সেরা দিয়ে। তাহলে বলো, ঝিল্লিবিহীন পর্দাণুগুলোকে আমরা খুব সহজে মনে রাখতে পারি প্রথম মামাই সেরা দিয়ে। প্রতে আমরা মনে রাখতে পারি প্রোটিওজোম। পতে আমরা মনে রাখতে পারি প্রোটিওজোম। মামাই দিয়ে আমরা মনে রাখতে পারি, প্রথম মা দিয়ে মনে রাখতে পারি মাইক্রোটিউবিউলস। আরেকটা মা দিয়ে মনে রাখতে পারি মাইক্রোফিলামেন্ট। ই দিয়ে মনে রাখতে পারি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এরপরে আসে সেরা। প্রথম দন্তাংশ দিয়ে মনে রাখতে পারি সেন্ট্রিওল। রা দিয়ে মনে রাখতে পারি রাইবোজোম। রাইবোজোমকে। এই সবগুলো হচ্ছে আমাদের ঝিল্লিবিহীন অঙ্গাণু। আমাদের আরো 2 ধরনের অঙ্গাণু আছে। কিছু অঙ্গাণু আছে 1 স্তর বিশিষ্ট, এরকম টোটাল 3টা অঙ্গাণু আছে। চলো আমরা সেগুলোর নামও একসাথে শিখে ফেলি। 1 স্তর বিশিষ্ট অঙ্গাণু কি কি আছে? প্রথমে আছে লাইসোজোম। সেকেন্ড আছে পারঅক্সিজোম। 3 নম্বর আছে গ্লাইঅক্সিজোম। তাহলে হচ্ছে আমাদের 3টে অঙ্গাণু, লাইসোজোম, পারঅক্সিজোম, গ্লাইঅক্সিজোম, এগুলো হচ্ছে আমাদের 1 স্তর বিশিষ্ট অঙ্গাণু। আর ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোকে আমরা মনে রাখতে পারি প্রথম মামাই সেরা দিয়ে। আর বাকি যত অঙ্গাণু আছে সবগুলো হচ্ছে 2 স্তর বিশিষ্ট অঙ্গাণু। এরকম শর্টকাট নিউমোনিক্স আর ট্রিক্সের জন্য চোখ রাখো রেটিনার পেজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।